বুড়ির বাচ্চা বুড়ি, হ্যাঁ? ডেলি তো গাবলা ভরে ভরে খাস, যখনই কাজের কথা বলি তখনই অজুহাত দেখাস। আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, আমার এখন ভাল লাগতেছে না। এই তোকে কি এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো? হ্যাঁ স্যার, কোনো টেনশন করবেন না, ঈদের আগে আপনার কাজ আমি কমপ্লিট করে বুঝাই দেবো। এই জায়গাতে মিস্ত্রি কয়টা লাগাইছি, আর ও খুব ভালো মিস্ত্রি। এরকম মিস্ত্রি স্যার আর বাজিতপুর আর একটা নাই, বুঝছেন স্যার? আচ্ছা ঠিক স্যার, আছে। আমার কটা ভিক্ষা। মা, আপনার এই অবস্থা কেন? আপনি ভিক্ষা করছেন? বাজান, আমার কপাল ছিল ভিক্ষা করা, তাই আমি ভিক্ষা করতেছি। কি বলছেন মা? কি এমন হয়েছে যে আপনাকে ভিক্ষা করতে হবে? আপনার ছেলে তো কোটি কোটি টাকা, একজন কোটিপতির মা হয়ে আপনি ভিক্ষা করছেন? তুমি ঠিকই বলছো বাজান, আমার ছেলের কোটি কোটি টাকা, তাতে কি হয়েছে? ওগুলো তো আমার ছেলের টাকা, ওগুলোতে আমার কোনো ভাগ নাই, তাই তো আমি ভিক্ষা করে খাইতেছি। এসব আপনি কি বলছেন? আপনার ছেলের টাকা আপনার না মানে? আপনার ছেলের টাকা মানেই তো আপনার, আর আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন। আপনার ছেলে পৃথিবীতে যা কিছু করবে সবকিছুতে আপনার অধিকার আছে। শুনুন মা, কি হয়েছে আমাকে খুলে বলুন। তাহলে শুনবা বাবা, কি হয়েছে তাহলে শোনো। এই বুড়ির বাচ্চা বুড়ি, হ্যাঁ? ডেলি তো গাবলা ভরে ভরে খাস, যখনই কাজের কথা বলি তখনই অজুহাত দেখাস। আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, আমার এখন ভাল লাগতেছে না। এই তোকে কি এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো? হ্যাঁ, এই তোকে বলেছি না তুই আমাদের ঘাড়ের বোঝা। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি এই বাড়ির থেকে তুই বের হয়ে যাবি, তোর চেহারা যদি আমি না দেখি। বৌমা, তুমি যে আমার সাথে এরকম করে খারাপ ব্যবহার করো, আজকে পোলা আসলে পরে আমি কয়ে দেব যে তুমি সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করো। ওনার ছেলে আসলে সবকিছু বলে দেবে। তুই কি ভুলে গেছিস তোর ছেলে আমার আঁচলের তলে থাকে, আমি যা বলি তাই শুনে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। ওকে তো আমি গোলাম বানিয়ে রেখেছি। শোন, আমাকে ভয় থেকে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হ, নাহলে ঝাঁটা পিটা করে বের করব। আমি তো বুঝবারই পারছি বৌমা, আমার পোলা যেদিন থেকে তোমারে বিয়ে করছে সেই দিন থেকে তোমার গোলাম হয়ে গেছে। তুমি উঠতে কইলে উঠে আর বসতে কইলে বসে, সারা দিন পর বাড়িতে আসে, কখনো মার খোঁজ দেয় না, মা খাইলো কি না খাইলো কখনো জিজ্ঞেস করে না, কখনো কয় না মা তুমি কেমন আছো। আমার পোলা তো তোমার গোলাম। ঠিকই বৌমা, ঠিকই কইছো। শোন, তুই যেহেতু এই বাড়ির চাকরানি, আমি যেহেতু এই বাড়ির রাজরানী, তাই আমার কথা মতোই চলতে হবে। তুই তো আমার কথা মতো চলিসনি। হ্যাঁ, এখন যেহেতু তোর ছেলে আমাকে বিয়ে করেছে, সবকিছু আমার কথা মতোই চলবে। বের হ, বের হ, তোর একটা কথা আমি শুনতে চাই না। হ্যাঁ বৌমা, বাইরে যাইতেছি, যে বাড়িতে পোলার এত শান শৌকত, কোটিপতি, এত টাকা পয়সা, এত বিরাট বাড়ি থাকতে মা হয় চাকরানি, সেই বাড়িতে আমি থাকুম না। সেই বাড়ি থেকে আমি চলে যাবো, আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করে খামো। যত সব ঢং, ঢং দেখলে বাঁচি না। শুনলা বাবা? হ্যাঁ মা, শুনেছি আর বুঝতেও পেরেছি। আমার ছেলের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার বাড়িতে আমার জায়গা হলো না, তাই তো আজকে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াই দুই মুঠো ভাত খাওয়ার জন্য। সবই হচ্ছে আমাদের ভাগ্য। চলুন মা, আপনি আমার সাথে চলুন আমাদের বাড়িতে। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কাজগুলো দেখেন। ঠিক আছে, চলুন মা, আসুন। তানহা, মা, মা তোমার এই কি অবস্থা? মা, তোমার পরনে ছেঁড়া শাড়ি আর এই যে টুপলে নিয়ে ঘুরছো কেন? এই অবস্থা কেন জানতে চাও? তোমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিল, হঠাৎ আমার সাথে দেখা। সে আমার কাছে ভিক্ষা চাচ্ছিল, আমাকে দেখে মুখটা লুকিয়ে ফেলে।
পরে তোমার মাকে আমি আমাদের বাসায় নিয়ে আসছি। কি বললি? ওই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! ও আমার মাকে কিনে ঘর থেকে বের করে দিয়েছে। আর আমার মা এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। যে মায়ের সেবা করার জন্য কিনা ঘরে সবসময় দুইটা কাজের লোক থাকতো, আর সেই মা আমার এত কষ্ট করছে। মা, হ্যালো, এক্সকিউজ মি, কি খুব লেগেছে গায়ে? লাগবেই তো, উনি তো তোমার নিজের মা। তোমার নিজের মাকে যখন তোমার ভাইয়ের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে, বড্ড লেগেছে তোমার গায়ে। তুমি এখন তোমার ভাইয়ের বউকে ফকিন্নির বাচ্চা গিয়ে পিটাবো, এ করবো সে করবো, আরো কত কি। আর তুমি যখন আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন আমার কেমন লেগেছিল? তোমার মায়ের জন্য তোমার যতটা কষ্ট হচ্ছে, আমার মায়ের জন্য আমার ততটাই কষ্ট হয়েছিল। তুমি সেদিন আমার মায়ের উপরে এত অত্যাচার করার পরেও আমি কেন চুপ করেছিলাম জানো? শুধু মান সম্মানের ভয়ে, আত্মসম্মানের ভয়ে, প্রতিবেশী খারাপ বলবে সে ভয়ে। আজকে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে, অসহায় মনে হচ্ছে নিজেকে। আরে তোমার মাকে যেমন তোমার ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে বলে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, আজকে হয়তো বা আমার মাও রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। আর সেটার জন্য তাই আমি তার প্রকৃত ছেলে হতাম না, তাহলে কখনো চুপ থাকতাম না। আমি যদি সেদিন তোমার অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, আজকে হয়তো আমার মাকেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। জানি না মা কেমন আছে। শোনো, আমি যেমন কাপুরুষ, ঠিক তেমনই তোমার ভাইও কাপুরুষ। তোমার ভাইও তোমার ভাবিকে ভয় পায় বলে আজকে নীরব ছিল, আর তোমার ভাবি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোমার মাও রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। শোনো, অন্যের জন্য কুয়ো খুঁড়লে না, সেই কুয়োতে নিজেকেও পড়তে হয়। কি এখন কেমন লাগছে তোমার? খারাপ লাগছে খুব, তাই না? খারাপ আমারও লেগেছিল। আরে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বলে তোমার ভেতরটা কাঁদতেছে, খুপড়ে খুপড়ে কাঁদতেছে। প্রতিশোধ নিতে ইচ্ছা করছে তোমার ভাবির উপরে। তোমার মাকে কেন বাড়ি থেকে বের করে দিল? আরে আমার মা তো আমাকে জন্ম দিয়েছে, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আমার কষ্ট লাগেনি যেদিন তুমি আমার চোখের সামনে আমার মাকে বের করে দিয়েছ? শোনো, অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করেছি আমি। চুপ ছিলাম, নীরব ছিলাম, কিন্তু না, এখন থেকে আর নীরব থাকবো না। যেহেতু তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো, আমার বিশ্বাস তুমি সবকিছু শুধরে নেবে। আর আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। যেদিন তুমি আমার মাকে খুঁজে নিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারবে, সেদিন তুমি এই বাড়িতে ঠাঁই পাবে। তার আগে আমি তোমার মুখটা এই বাড়িতে দেখতে চাই না। তুমি এই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, তোমার মা এই বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। যাও, বেরিয়ে যাও। ঠিকই বলেছ বাবা। দেখ, তুই আজকে তোর শাশুড়ির সাথে যে খারাপ ব্যবহার করে তার বাড়ির থেকে বাইর করে দিছস, ঠিক তোর মার সাথেও একই ঘটনা ঘটছে। কথায় আছে না, যে যেমন করে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক তার ফল ভোগ করতে হয়। তোর কার্যকলাপ, তোর পাপের জন্য আজকে সেই ফলাফল ভোগ করতেছি আমি। তুমি ঠিকই বলেছো মা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি যেমনটা আমার শাশুড়ির সাথে অন্যায় করেছি, তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, তাকে খাবার থেকে শুরু করে সব কিছুতে কি পরিমাণ না নির্যাতন করেছি আমি। তাকে আমি ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছি, তাকে আমি আমার সংসারে বোঝা মনে করেছি। আর দেখো তার রিভেঞ্জটা আল্লাহ কিভাবে নিল। আমার ভাইয়ের বউ আমার মায়ের সাথে এই কাজটা করেছে। আজকে আমার মায়ের সাথে একই ঘটনা ঘটাতে আমার কষ্ট হচ্ছে। আমার মা সহ্য করতে পারবে না, তাহলে ওই মাটাই বা কিভাবে সহ্য করেছে আমার এতটা নির্যাতন। আমি কখনো একটা বারের জন্য চিন্তা করিনি যে আমি মানুষের সাথে যেমনটা করব, ঠিক আমার পরিবারের সাথে
তেমনটাই হবে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি নিজে যাব, আমি নিজে গিয়ে আমার মাকে খুঁজে বের করে নিয়ে আসবো। তুমি ঠিকই বলেছো, আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আমার মাকে খুঁজে নিয়ে আসবো। মা কোথায় আছে আমি নিজে গিয়ে খুঁজে নিয়ে আসবো। মা চলুন চলুন।